আপনি কাস্টমারের মতো থাকবেন। আপনার গর্দভ মাথায় গোবর ভরে নিয়ে এসে ড্রেসের প্রাইস শুনে যদি আমাদের কত টাকা খরচ হয়েছে ড্রেস মেকিং করতে এটা হিসেব করতে আসেন, তাহলে আমাদের পেজটা আপনার জন্য না। আমার পেজে ব্লক অপশন আছে, আপনি ব্লক করে দিয়ে চলে যাবেন। নয়তো আপনি যেহেতু এত বেশি ট্যালেন্ট এবং পারদর্শী, তাহলে আপনি একটা পেজ ওপেন করে সেল করা শুরু করেন। যেহেতু আপনি ড্রেস মেকিং এর হিসেব জানেন, সবকিছু জানেন। আর উদ্যোক্তা আপুদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, একটা পার্টির ড্রেস বানাতে কি 300-400 টাকায় হয়ে যায়? 1 গজ 2 গজ কাপড় দিয়ে কি কখনো একটা পার্টির ড্রেস বানানো সম্ভব? আমি জাস্ট এসব প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। আপনাদের যখন কোনো একটা ড্রেসের প্রাইসিং জানানো হয়, তখন সেই ড্রেসের কাপড়ের বিল, সেলাই খরচ, কর্মী, ড্রয়িং, পেন, পলি, ভাড়া, সুতা, আয়রন, ওয়াশ সবকিছু মিলিয়ে তারপর ড্রেসের দাম বলা হয়। আপনি হুট করে এসে যদি বলেন এই ড্রেস বানাইতে তো 1 গজ 2 গজ কাপড় লাগে, এটার প্রাইস এত বেশি কেন, তখন আমরা সেলার হলেও আমাদের রাগ হয়, খারাপ লাগে, বিরক্তি লাগে। যতদূর সম্ভব হয় এগুলো আমরা ইগনোর করার চেষ্টা করি, কিন্তু সবসময় তো ইগনোর করা যায় না। এত বেশি মেসেজ আসে যে আপু এই ড্রেসটা বানাতে তো 100 টাকা খরচ হয়েছে, আপনি আমাকে 200 টাকায় সেল করে দেন, আপনি আমাকে 30 টাকায় সেল করে দেন। এইসব কথা শুনলে মেজাজ মাঝে মাঝে এমনিতেই গরম হয়ে যায়। আর আমাদের ড্রেসের প্রাইস যদি এত বেশি থাকতো তাহলে অবশ্যই এত রিপিট কাস্টমার থাকতো না। আলহামদুলিল্লাহ আমার যা রিপিট কাস্টমার হয়েছে ওই বেসটা থাকলেই ইনশাল্লাহ আমি ব্যবসা রানিং করতে পারবো। আমার এত কাস্টমারের কোনো প্রয়োজন নেই।